তো কেমন আছো সবাই? যারা আমার আইফোন নিয়ে কথা বলতেছেন তাদেরকে কারা এর আইফোন নিয়ে কথা বলছো? কেন বলছো এর আইফোন নিয়ে কথা? কেননা এর আইফোনটাও একটা কিডনি বেঁচে নিয়েছে। যখনই কেউ এর আইফোন নিয়ে কথা বলে তখন ওর কিডনিতে যে আঘাত পায়। তোমরা একে যতই যা বলো ই সহ্য করে নেবে, কিন্তু এর আইফোন নিয়ে কিছু বললে ই সহ্য করবে না, কেননা ওর কিডনিতে যে আঘাত পায়। তোমরা এর হাতে এটা কি দেখতে পাচ্ছ? আইফোন না, এইটা এর কিডনি বেটে। কেননা এই নিজের ডান পাশের কিডনিটা বিক্রি করে এই আইফোনটা নিচ্ছে। তো বেশি গাঁড় বাজলে না মেরে আজকের ভিডিও শুরু করি। বলি আমি পেজ থেকে যথেষ্ট পরিমাণ ইনকাম করি। এ না নিজের কিডনিটা বিক্রি করে অতটা আঘাত পেয়েছে না, এর মুখে ঠিক মতন উচ্চারণও হচ্ছে না। পেজটিকে পেস বলছি, হয়তো আমি ভুল শুনেছি। না তোমরা একবার শুনে বলো এই কি বললো। বলি আমি পেজ থেকে এর টুথপেস্টে নুন আছে নাকি কে জানে, কিন্তু বিরাজের সাথে জিভ ছিল নাই। না আমরা এখানে একবার জিজ্ঞেস করি যে ফোনটা কিভাবে নিচ্ছে। তো আপনি আইফোনটা কিভাবে নিচ্ছেন? আমার বাবার কিচ্ছু নাই, আমারও কিচ্ছু নাই, আমি খারাপ কাজ থাক করে থাক আর বলতে এই হবে না, আইফোনটা বুঝে কিনছি। নিচ্ছি। ও এই ব্যাপার। আমি যে অডিয়েন্স কে বলে দিলাম যে কিডনি বিক্রি করে আইফোনটা নিয়েছি। আপনাদের লজ্জা করে না এসব কথা বলতে? না আমি কি করে জানবো তুমি ওইসব কাজ করে আইফোনটা নিচ্ছো? আমি তো ভাবলাম তোমার কিডনি বিক্রি করে তুমি আইফোনটা নিচ্ছো, কেননা তোমার পেছনের ব্যাকগ্রাউন্ড দেখে এমনি মনে হলো আমার। আপনারা মানুষের বিষয়ে জানবেন তারপর কথা বলবেন। ঠিক আছে, আগের বার থেকে জানবো তারপরে কথা বলবো সবার ব্যাপারে। আর সবাই তো তোমার মতন লয় যে নিজের ব্যাপারে বলে দেবে সবকিছু, যেরকম তুমি বলে দিলে আইফোনটা কিভাবে নিচ্ছো। খারাপ কাজ করে এই আইফোনটা কিনছি। দিদি তোমার মতন যদি সময় হতো না, নিজের ব্যাপারে সময় যদি সময় বলে দিত না, তাহলে রোস্টারদের রোস্ট করতে অনেক সুবিধা হতো। আমি কি আপনাদেরকে পরিচয় দিয়েছি যে না তো, আমার কি আছে না আছে? দিয়েছি একবারও? না তো, তুমি তো আমাদেরকে একবারও পরিচয় দেয় নাই তুমি কে বলো, তোমার কাছে কি আছে। আর তোমাকে দেখে তো মনে হচ্ছে না তুমি কোনো রানীর বিটি বেটো যে আমরা তোমাকে দেখে ভয় পাবো। আপনারা যে এভাবে কথা বলেন, মানুষের মনে কষ্ট দিয়ে কথা বলেন, আপনাদের কি খারাপ লাগে না যে মানুষটা কষ্ট পাবে? যেদিবার কিডনি বেচে আইফোন কিনেছো, যদি এটা খারাপ কথা হয় তাহলে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। আর তোমরাই যখন ইনস্টাগ্রামে ছোট ছোট ড্রেস পরে হট ডান্স করবেন তখন ওইগুলা কিছু ভুল নয়। ওই ভিডিওগুলো তো রোস্ট করে দিলেই দূষণ যায়, তখন তখন তো আমরা খারাপ হন যায় না। কেননা ছোট ছোট ড্রেস পরে হট ডান্স করে তো তোমাদের ঠিক, কেননা ওইসব জিনিসই তো ভবিষ্যৎকে আগে নিয়ে যাবে। আর আমরা ওইগুলাকে রোস্ট করে আমরা ভবিষ্যৎকে আগে যেতে দিচ্ছি না, তাই না? আমরা রোস্টাররা না মানুষের কাছে অনেক খারাপ। আমি টিকটক বানাই, ভিডিও বানাই, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আপনারা ট্রোল করবেন কি জন্যে? এ না টিকটক বানিয়ে বানিয়ে নিজের মাথায় ফিউজের তারগুলা সব উড়িয়ে নিচ্ছে, নে যা মনে লাগছে তাই বলছে। না এই কি বলছে তোমরা একবার শোনো, তারপরে শুনে বলো আমি কি কি বলবো না কি বলবো একে। আমি টিকটক বানাই, ভিডিও বানাই, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আপনারা ট্রোল করবেন কি জন্য? আঙ্গুলটা এমন ভাবে তুলছে যে আমাদেরকে যেন আদেশ দিচ্ছে ও, আর ওই আদেশটা আমাদেরকে পালন করতে হবে। নিচে নামা, আঙ্গুলটা নিচে নামা। না প্রথমে তো আমি ভাবলাম এই নিজের ডান পাশের কিডনিটা বিক্রি করে আইফোনটা নিচ্ছে, কিন্তু না, দিদির কিডনি তো বেশি দাম হয় নাই, তার জন্য দিদি নিজের ব্রেনটাই বিক্রি করে দিচ্ছে। না তোর উপরে জায়গাটা কি খালি আছে নাকি, যে যা মন হচ্ছে তাই বলে দিছিস? আমি টিকটক বানাই, ভিডিও বানাই, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আপনারা ট্রোল করবেন কি জন্যে? ট্রোল করবেন কি জন্যে? ট্রোল করবেন কি জন্যে? আরে অর্ধেক বুদ্ধি মেয়ে, এইসব কথা বলে তুই অন্য কোথাও ভয় দেখাবি, অনলাইনের পাবলিককে ভয় দেখাস না। না একবার ধরে নাও, অনলাইনের পাবলিকরাই তোমাকে ঘুরে যদি বার বলে আমার ফোন, আমার ব্যাটারি, আমার সিম, অথচ রিচার্জও আমি করি, তাহলে তোমার ভিডিও আমার ফোনে কি করছে এটা যদি বলে পাবলিক, তখন তুমি কি জবাব দিবে? অর্ধেক বুদ্ধি মেয়ে। লজ্জা করে না ট্রোল করতে? মানুষের ভিডিও নিয়ে ইনকাম করেন, লজ্জা করে না, শরম করে না? আর তোর ভিডিও গুলো এলিয়েনরা দেখে তাই না? তোর ভিডিও গুলো তো মানুষই দেখে, তাহলে তুই তো মানুষের থেকে ইনকাম করছিস। ঠিক বলেছো। আর কথা বলছিস লজ্জা করার? না আমাদের লজ্জা নাই, তোর খুবই লজ্জা তাই না? না এগুলা কি, না এগুলা কি, এগুলা কি? না জিভ দিয়ে ব্যাঙের মতন কি ফড়িং দেওয়ার চেষ্টা চলছে নাকি এখানে? লোকের গুটও খারাপ বড় লাগে, নিজের গুটও দেখিস তারপর বলি না। কেউর উপরে আমরা এমনি ভিডিও বানিয়ে দিলাই, আমরা যার উপরে ভিডিও বানাই তার কোনো ভুলই থাকে না জানো। মানুষের ভিডিও নিয়ে আপনিও তো ইনকাম করেন, লজ্জা করে না তখন? শরম করে না? না বললাম তো তোর ভিডিও গুলো এলিয়েনা দেখে না তাই না? আর এই কথার মানেটা তোর বুঝবার ক্ষমতাই নাই, আর তুই বুঝবি কি করে অর্ধেক বুদ্ধি মেয়ে? মানুষের ভিডিও নিয়ে ইনকাম করে আবার ফির মানুষকে রোস্ট করতে আসছে।
আরে অর্ধেক বুদ্ধি মেয়ে, পৃথিবীতে আর মানুষকেই রোজ করবো না কাকে রোজ করবো, এলিয়েনকে নাকি? না, এদেরকে নিয়ে ভিডিও বানার থেকে এলিয়েনকে নিয়ে ভিডিও বানানো অনেক ভালো। কাল থেকে আমি এলিয়েনকে নিয়ে ভিডিও বানাবো। না না না, কাল থেকে কেন, আজ থেকে, এখন থেকে আমি ভিডিও বানাবো এলিয়েনকে নিয়ে। তো কেমন আছো আপনারা? তোমাদেরকে আমার আবার একটা নতুন ভিডিওতে ওয়েলকাম, স্বাগতম। আজ না বোম ভেন্ডার এমন একটা প্রাণীকে নিয়ে কথা বলবো যেটা তোমরা কোনোদিনও শোনোনি। তার মুখটা দেখতে মানুষের বানুর মতন, আর চোখ গেলা পিচির মতন, আর দুই হাতে 6টা আঙুল আছে, মানে একটা একটা হাতে 3টে করে আঙুল আছে। এমনি একটা প্রাণীকে নিয়ে কথা বলবো, তার নাম হচ্ছে এলিয়েন। এরা কেন মানুষের বানুর মতন দেখতে হলো, আর এরা কেন প্যান্ট জামা পরে না, এদের কেন মানুষের মতন প্রাইভেট পার্টও নাই, এদের কি কখনো দাঁড়ায় না, এরা কখনো কি হ্যান্ডেল মারে না, এইসবই মাথায় ঘুরছে বিজ্ঞানীদের। বাস আজকের জন্য এতটাই। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নতুন হয়ে থাকলে তোমরা সাবস্ক্রাইব করো। এলিয়েন ভিডিও নিয়ে ইনকাম করিস, লজ্জা করে না তোর? তোর লজ্জা করে না এলিয়েন ভিডিও নিয়ে ইনকাম করিস? পৃথিবী থেকে মানুষ নাই তোদের? মানুষ নাই কি? আগের বার থেকে আমাকে নিয়ে ভিডিও বানাবি না?